One, two. হাই এভরিওয়ান, অনেকদিন পরে আপনাদের সাথে একটা ব্লগ শেয়ার করব। আর আজকের এই ব্লগটা আমার পার্সোনাল ফেভারিট। এর কারণ হচ্ছে আমি আমার সেকেন্ড ফ্যামিলিকে নিয়ে ঈদের পরপরই খুব সুন্দর একটা দিন কাটিয়ে এসেছি। সেকেন্ড ফ্যামিলি বলতে আমি বুঝাচ্ছি আমার শপ অ্যান্ড সালুনের সব স্টাফদেরকে। আর অনেকদিন ধরে আমাদের প্ল্যান হচ্ছিল যে আমরা সবাই মিলে পিকনিকে যাব, কিন্তু কোনো এক কারণে হয়ে উঠছিল না। সো ফাইনালি আমরা ঈদের থার্ড ডেতে পিকনিকে যাচ্ছি। যদিও এটা কিন্তু 2 মাস আগে থেকেই প্ল্যান করে করে ফাইনালি এক্সিকিউট করলাম। আর এটা কিন্তু ওয়ান অফ দ্য রিজন আমি বাংলাদেশে এবার ঈদ করি, আমি আরমান সহ। সো আমরা হচ্ছে সকালবেলা রওনা দিয়ে দিয়েছি আমাদের রিসর্টের উদ্দেশ্যে, মানে আমাদের পিকনিকটা যেখানে হচ্ছে। সো আমরা গাড়ির মধ্যে কি করব, তখন প্ল্যান হলো যে আমরা সবাই গানের কলি খেলি। সো 2টা টিমে ভাগ হলো, একটা আরমানের টিম, একটা হচ্ছে আমার টিম। সো স্যারের টিম আর ম্যাডামের টিম ওদের। मुलाकात हो गई जिसे डरते थे वही बात हो गई। তো এরকমই গান গেতে গেতে আমরা হচ্ছে রিসোর্টে চলে আসি। বাই দ্য ওয়ে, এখানে কিন্তু আমাদের সব মেম্বাররা ছিল না, অনেকে হচ্ছে ঈদের গ্রামে গিয়েছিল বা অসুস্থ ছিল। মোটামুটি 70-80% আমরা ছিলাম। তো যাই হোক, রিসোর্টে এসে আমাদের যত ফর্মালিটিস ছিল সব পূরণ করে আমরা চলে যাচ্ছি এখন আমাদের রুমগুলো নিতে, যেহেতু আমরা রুমও নিয়েছিলাম। অ্যান্ড এখন হচ্ছে ব্রেকফাস্ট করতে যাব। সো এই তো সবাই খুশি, অ্যান্ড সবাইকে দেখে আমিও অনেক খুশি, কারণ সবসময় ওরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক কাজ করে, আর ঈদের মধ্যে ওদের অনেক কাজের প্রেশার ছিল। সো ফাইনালি আমরা একটা দিন একসাথে সবাই সেলিব্রেট করছি। সো এটা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার ছিল। তো যাই হোক, এখন আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। সো ব্রেকফাস্টটা ছিল আমাদের বুফে, অ্যান্ড এখানে আমাদের সব স্টাফরা আমরা একসাথে খাবার নিচ্ছি, এক টেবিলে বসে খাচ্ছি। সো এটা আমার কাছে অনেক ভালো লাগছিল, কারণ নর্মালি কাজের টাইমে আমরা ওভাবে কথা বলতে পারি না। তার উপর তো আমি বাংলাদেশে আসি না। সো যেই 2-4 দিনের জন্য আসি তখন অনেক কাজে ব্যস্ত থাকি। বাট আজকের দিনে আমাদের কোনো কাজ নাই, আমরা শুধু পিকচার তুলবো, গল্প করবো, রিল্যাক্স করবো। সো আমি খুবই খুশি। অলরেডি আপনারা আমাকে দেখেই বুঝতে পারছেন যে আমি কতটা খুশি ছিলাম। মনে হচ্ছে যে আমার ঈদটা এখানে করা পুরোপুরি সার্থক। ফ্যামিলির সাথেও সেলিব্রেট করলাম, আমার যে সেকেন্ড ফ্যামিলি ওদের সাথেও সেলিব্রেট করছি। তো যাই হোক, সবাই হচ্ছে এখন ছবি টবি তুলছে, যে যার মতো রিসোর্ট ঘুরছে, কারণ আমরা সবাইকে টাইম দিয়েছি। একটু পরে আমরা গেম শুরু করব। তো আমাদের ফার্স্ট গেম যেটা শুরু হয় সেটা হচ্ছে মার্বেল দৌড়, মানে মুখে চামচ রেখে মার্বেল নিয়ে যে আগে যেতে পারে। অ্যান্ড আমি আসলে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম আর বলছিলাম যে ওদের ফার্স্ট সেকেন্ড থার্ডের কি গিফট হবে। আর তাছাড়া হচ্ছে আরমান কমেন্ট্রি করা বা সবকিছু লাইন আপ করা সবকিছু দেখছিল, আর ওদেরকে খেলতে দেখে আমারও খুব খেলতে ইচ্ছে করছিল। সো আমিও পার্টিসিপেট করি ওদের সাথে। বাট এখানে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একজন ছিল আমার বিউটি ব্লিসের ম্যানেজার। সো আই ওয়াজ ভেরি হ্যাপি ফর হার। অ্যান্ড এই গেমটার পরে আমরা চলে যাই হচ্ছে পিলো থ্রো, মানে বালিশ নিয়ে যে খেলাটা, সেই খেলাতে। সো এখানে আসলে আমার আম্মু খালামুনি সবাই পার্টিসিপেট করেছিল। সো খুব মজা হয়েছিল গেমটার মধ্যে। তো এখানে আমার এক্সক্লুসিভ পিক, ভ্যানিটি বা সবাই ছিল আর কি। আরমান খুব মজা করে কমেন্ট্রি করছিল কে কার টিমে। ইট ওয়াজ রিয়েলি ফান। আমি ভয়েস দিলাম না, বাট এটা খুব মজার ছিল আসলে গেমটা। আর এই গেমের একদম লাস্ট পর্যন্ত দেখা যায় হচ্ছে 2জন ভ্যানিটির আর একজন এক্সক্লুসিভ পিকের ছিল। সো এখানে কে টিম ভ্যানিটি বা কে টিম এক্সক্লুসিভ এরকম একটা ব্যাপার ছিল। ইট ওয়াজ রিয়েলি ফান। সো ফাইনালি হচ্ছে আমরা উইনার পেয়ে যাই, যে ফার্স্ট হয় এক্সক্লুসিভ পিকের আর বাকি 2জন তো ভ্যানিটির। এরপরে থার্ড গেম যেটা হচ্ছে মোরগ লড়াই না কি জানি এই নামটার একটা গেম ছিল, ওদের সাথে এখানেও আমি খেলা স্টার্ট করি। আর এটা হচ্ছে আমার নেফিউ, সবাইকে অল দ্য বেস্ট বলছিল। তো আমরা হচ্ছে এখন খেলা স্টার্ট করব। একটু পরে আপনারা আমাকেও দেখতে পাবেন। আমি একটু পরে ধাক্কা খেয়ে ডিসকোয়ালিফাইড হয়ে যাই, মানে আমি চাচ্ছিলাম আমি কিছুক্ষণ থাকি কিন্তু ডিসকোয়ালিফাইড। তো যাই হোক, এরপরে আমাদের আরো 2টা গেম হয়। আরেকটা হচ্ছে টাগ অফ ওয়ার, মানে বাংলাতে যেটাকে আমরা বলি, মানে দুই পাশে দড়ি নিয়ে যেটা টানাটানি করে যে কোনো এক টিম জিতে। সো এখানেও ছিল আরমানের টিম, মানে স্যারের টিম আর ম্যাডামের টিম। আর এখানেও হচ্ছে ম্যাডামের টিম হেরে যায়, মানে আরমানের টিমই জিতে। পরপর আরমান প্রত্যেকটা গেমেই জিততেছিল, বা আরমান যাদের সাথে টিম আপ করছিল। অ্যান্ড ফাইনালি আমরা সবাই ফুটবল খেলি, ওখানেও হচ্ছে আরমানের টিম যারা ছিল তারাই জিতে যায়। আর এদিকে আমাদের সবগুলো গেম ফাইনালি শেষ। আর আমার স্যালুনের মেয়েরা সবাই আরমানের সাথে টিম আপ করে খেলতে পেরে অনেক খুশি, কারণ আরমান অনেক মজা করে খেলে, আর আরমানের সাথে সবাই আসলে জিতলো সবগুলো গেম। তো গেম শেষে এখন হচ্ছে আমাদের লাঞ্চ করার পালা। আমাদের এখানে লাঞ্চটা ছিল বুফে লাঞ্চ। সো সবাই যেহেতু অনেক টায়ার্ড অ্যান্ড হাংরি, ওরা আগে লাঞ্চ করে নিচ্ছে। আর আমরা দেখছিলাম যে সবাই সবকিছু ঠিক মতো খেয়েছে কিনা বা সব ঠিক আছে কিনা। সো ফাইনালি আমি, আরমান আর আমার ফ্যামিলির কিছু মানুষ একসাথে খাওয়া শুরু করলাম। সো ওইদিকে ওরা সবাই আবার নেমে গেছে সুইমিং পুলে, কারণ স্বাভাবিক মেয়েরা সবাই কিন্তু সুইমিং পুল অনেক পছন্দ করে। আর সহজে ওরা যেহেতু বের হতে পারে না বা ঘোরার সুযোগটা ওদের কম, তো ওদের দেখলাম যে অনেক খুশি লাগতেছিল। আর ওদেরকে দেখে আমারও খুব ভালো লাগছিল যে ওরা সুইমিং পুলে অনেক এনজয় করছে।
তো ওদের সাথে আসলে সুইমিং পুলে এনজয় করার জন্য সবাই আমাকে অনেক ডাকছিল। আমার নিজেরও প্ল্যান ছিল সুইমিং পুলে নামার, কারণ আমি নিজেও সুইমিং পুল অনেক পছন্দ করি। কিন্তু আসলে আমার ফোনে চার্জ না থাকায় আমি চার্জ দিতে গিয়ে পরে আর কাজে আসতে পারিনি সময় মতো। আর এদিকে হচ্ছে আরমানরা ক্রিকেট খেলছিল, আর ক্রিকেট খেলার পরে আমাদের লাস্ট যে সেগমেন্টটা সেটা হবে হচ্ছে আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন, মানে যে গেমগুলো হয়েছে ওই গেমগুলোতে যারা যারা উইনার হয়েছে। আর এছাড়া হচ্ছে আমরা সবার জন্যই একটা সান্ত্বনা পুরস্কার, মানে যারা যারা আমাদের পিকনিকে এসেছে সবার জন্য গিফট রেখেছি। তো এখন হচ্ছে আমাদের গেমে যারা উইনার হয়েছে ওদের আগে পুরস্কারগুলো দিয়ে দিই, বাট তার আগে হচ্ছে আমি আর আরমান হচ্ছে ওদের উদ্দেশ্যে কিছু কথা বলি, কারণ নর্মালি যে কথাগুলো বলা হয় না, সো ওই জিনিসগুলো আসলে দুজনই আমাদের কথাগুলো শেয়ার করি, মানে হাউ দে আর ইম্পর্টেন্ট টু আস অ্যান্ড ওরা কতটা ইম্পর্টেন্ট ফর আওয়ার ভ্যানিটি অ্যান্ড এক্সক্লুসিভি। তো যাই হোক, এখন সবাইকে আমরা গিফট দিয়ে দিচ্ছিলাম। এখন যে ফার্স্টে গিফট নিল সে হচ্ছে আমাদের হেল্পিং হ্যান্ড। ভ্যানিটিতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পেছনে তার অনেক অবদান। সো এরকম প্রত্যেকেরই আসলে অনেক অবদান, এই জন্যই আসলে ভ্যানিটি। আমি কখনো আমার স্যালুনের বা কোনো কিছুর ক্রেডিট একা নিতে পছন্দ করি না, কারণ আই বিলিভ ইন টিম ওয়ার্ক, কারণ উইদাউট দেম আই এম নাথিং। আমার একার পক্ষে কখনোই একটা ব্র্যান্ডকে এই পর্যন্ত আনা সম্ভব না। সো আমি সবসময় আমার সব কিছু তাদের প্রতি ডেডিকেট করি। অ্যান্ড তাছাড়া স্পেশাল থ্যাঙ্কস টু মাই সিস্টার অ্যান্ড খালামণি অ্যান্ড আমার ফ্যামিলি, যারা হচ্ছে আমার অবর্তমানে আমার প্রত্যেকটা কাজ বা সব কিছু দেখাশোনা করে, যেহেতু আমি দুবাই থাকি। তো যাই হোক, আমাদের গিফট নেওয়া শেষ, সব কিছু শেষ। এখন হচ্ছে ফাইনাল সবার সাথে একটা ছবি তুলবো। আর এদিকে দেখতে দেখতে আমাদের পিকনিকের দিনটাও একদম শেষের দিকে। এখন অলমোস্ট হচ্ছে 5:30 6টা বাজে। আমরা ছবি টবি তুলে তারপরে চলে যাবো হচ্ছে স্ন্যাক্স খেতে। আর এটাই হচ্ছে আমাদের একসাথে লাস্ট মিল, একসাথে সবার করা। অ্যান্ড স্যান্ডউইচ, চা, কফি সবাই একসাথে খাচ্ছিলাম গল্প করতে করতে। আর আরমান হচ্ছে সবাইকে ডিস্ট্রিবিউট করছিল আর কি স্ন্যাক্স বক্সগুলো। এখন যাকে দিচ্ছে সে সবসময় আমাদেরকে চা বানিয়ে খাওয়ায় স্যালুনে, আর আজকে হচ্ছে আমরা তাকে সার্ভ করেছি। সব মিলিয়ে আজকের দিনটা অনেক ফান ডে ছিল। ইট ওয়াজ রিয়েলি ওয়ার্থ ইট, মানে আমাদের বাংলাদেশে আসা বা সব কিছু মিলিয়ে আজকের দিনটা খুবই ভালো ছিল। সো পিকনিক আমাদের শেষ, সব কিছু গুছিয়ে টুছিয়ে আমরা এখন বের হব। আর রিসোর্ট থেকে বের হওয়ার আগে আমাদের এন্ডিংটা করে আমরা আতশবাজি দিয়ে, অ্যান্ড অলরেডি ইউ ক্যান সি আ বিউটিফুল লাইট। সো সব কিছু মিলিয়ে আমরা হচ্ছে এখন আমাদের বাসায় রওনা শুরু করে দিয়েছি। সবাই অনেক টায়ার্ড ছিল অ্যান্ড এক্সস্টেড ছিল। অলরেডি ইউ ক্যান সি এভরিওয়ান ইজ স্লিপিং। যাই হোক, আমরা হচ্ছে উত্তরার মধ্যে 8:30টার মধ্যে পৌঁছে যাই, বাট ইন বিটুইন যার যার যেখানে স্টপ ছিল নামার, আমরা সবাইকে নামিয়ে দিই। আর নামিয়ে আমরা হচ্ছে ফাইনালি বাসায় চলে আসি। সো দিস ওয়াজ আওয়ার 3rd ডে অফ ঈদ, অ্যান্ড এছাড়া হচ্ছে আমাদের অ্যানিভার্সারি পিকনিক। সো সব মিলিয়ে দিনটা অনেক ভালো ছিল। আই হোপ ইউ অল এনজয়েড আওয়ার পিকনিক ডে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই।